হ্যাঁ, হুম। এখন সময় আছে, আরেকটা বার চিন্তা করে দেখবা। কি চিন্তা করব? সবকিছু চিন্তা করে বেরোইছি। বিয়ে করব, সংসার করব। আমি জানি আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু তারা একদিন বুঝবে যে আমার সুখ আর খুশির চেয়ে ওনার কাছে বড় কিছু আর নাই। আমার কিছু গয়না আর আমার কিছু জমানো টাকা নিয়ে বের হয়েছি, কিছুদিন তো চলতে হবে। আর এর মধ্যে তুমি যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে নিও। যে কোনো চাকরি? হ্যাঁ, যে কোনো চাকরি, যে পরিস্থিতিতে আসুক, যাই হোক, আমি তোমার সাথেই থাকবো, এটা নিশ্চিত থাকো। কোনো ব্যবস্থা করবি? আর কি ব্যবস্থা করব? সব জায়গায় ওই একই জিনিস, তদবির লাগবে। নয় চাচা নয় মামা, আর তদবির না থাকলে ঘুষ লাগবে। কোনো কিছুই তো আমি ব্যবস্থা করতে পারতেছি না। এই ঘরটাও মনে হয় ছেড়ে দিতে হবে। কোথায় থাকবো? আরো কম ভাড়ার একটা বাসা দেখতে হবে। একটা টিন শেডের বাসা দেখছি, ভাড়া অনেক কম। আমিও কয়েকদিন ধরে এটাই চিন্তা করতেছিলাম। সেটা কি জানো, আমাদের সময়টা ভুল। কোন সময়টা? দেখো, প্র্যাকটিক্যালি চিন্তা করলে কিন্তু আমাদের এই সময় বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না। আর বাচ্চা লালন পালন করার মতো সেই ম্যাচুরিটিটা আমার মধ্যে আসেনি। জাস্ট অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। তুমি কি বলতে চাও আমাকে একটু পরিষ্কার করে বলো তো। আমি কি বলতে চাই সেটা তুমি খুব ভালো মতোই জানো। হয়তো তুমি বিষয়টা নিয়ে চিন্তা করছো, কিন্তু বলতে পারো নাই। আমার মনে হয় আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করতে পারি। মেয়ে অবসান করতে চাচ্ছ? হ্যাঁ। তোমার কষ্ট হবে, তোমারও হবে, হাজার হোক, কিন্তু ভালোবাসেন ইনশাল্লাহ। কিন্তু বাস্তবতা তো মেন। এই মুহূর্তে আমার কি মনে হয় জানো, এই যে বলে না, পরিস্থিতির কারণে সিদ্ধান্ত, আমাদের এই পরিস্থিতির কারণে এই সিদ্ধান্তে যাওয়া উচিত। আমাদের জন্য, ভালোবাসার জন্য, ভবিষ্যতের জন্য।